ইতিহাস বিশ্লেষণে দেখা যায় ১৯৪১ সালে ব্রিটিশ বাহিনী কর্তৃক রেজা শাহ পাহলভীকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয় আর তার পুত্র মোহাম্মদ রেজা পাহলভীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়। ১৯৪৪ সালে ইরানি জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদ্দেক দেশে গণতন্ত্র আনয়ন, ইরানি রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ থেকে দূরে রাখা এবং অ্যাংলো পারস্য তৈল কোম্পানিকে রাষ্ট্রায়ত্তের জন্য আন্দোলন করেছিলেন। সময়ের আবর্তে ১৯৫১ সালে মোহাম্মদ মোসাদ্দেক গণতান্ত্রিক পন্থায় ইরানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, কিন্তু তখনও ইরানের সার্বভৌম কর্তৃত্ব ছিল মার্কিন মদতপুষ্ট মোহাম্মদ রেজা পাহলভীর হাতে। এদিকে ১৯৫৩ সালে ড মোসাদ্দেক তেল জাতীয়করণ করলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মিলে তার বিরুদ্ধে অপারেশন অ্যাজাক্স পরিচালনা করে। ফলাফলে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা দলের চক্রান্তে সৃষ্ট অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। অনেক ইরানিদের মতে মোসাদ্দেক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আধুনিক ইরান গড়তে চেয়েছেন। তিনি বিদেশিদের প্রভাব বিস্তার থেকে ইরানের ইতিহাসকে আধুনিকতার দিকে নিয়ে যান। এ সময় কিছু প্রভাবশালী ধর্মীয় নেতা, বিশেষ করে আয়াতুল্লাহ কাশানি, মোসাদ্দেকের ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেন। এই ধর্মীয় বিরোধিতা সিআইএর পরিকল্পনাকে সহজ করে দেয়।